أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনো সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে সেই নেক তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক, আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। তবে আজ থেকে আমি যুগের পরিস্থিতি, যে পরিস্থিতির মাধ্যমে আমরা জীবনযাপন করছি, যে পরিস্থিতির সম্পর্কে
নবী ও আহলে বায়াত আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যবাণী করে গেছেন যে আহলে বায়াতের শেষ সদস্য, শেষ ব্যক্তি অর্থাৎ ইমামে জামান আলাইহিস সালামের জোহর যখন নিকটে এসে যাবে বা কিয়ামতের সময় যখন খুব নিকটতম হয়ে যাবে, তখন বিশ্বের অবস্থা বা সেই যুগের মানুষের পরিস্থিতি কি হবে, এই বিষয়ে আমি কোরআন ও হাদিসের আলোয় বিস্তারিত আলোচনা করতে চাই। হয়তো পুরো সপ্তাহ আমি ওই পরিস্থিতির উপরে আলোচনা করব যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন বা দেখিয়েছেন। কারণ ওই কথাগুলো শোনার পরে এমন মনে হবে যে ওনারা সেই সময় আয়নার মতো নিজের উম্মত অনুগামী অনুসারীদেরকে দেখিয়ে গেছেন যে শেষ যুগের অবস্থা কি হবে, সেই যুগের মানুষের পরিস্থিতি কি হবে, তারা কিভাবে জীবনযাপন করবে, তাদের পরিবেশ কেমন হবে, মানুষ এক অপরের সঙ্গে কি ব্যবহার করবে, সেই যুগে বিভিন্ন ধর্মের বা মযহাবের লোকেদের অবস্থা কি হবে, আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহকে ভুলে বা অমান্য করে তারা নিজের দুষ্কর্ম নিয়ে ব্যস্ত থাকবে বা মনোরঞ্জন করতে থাকবে, তারা নিজের মতকে ভুলিয়ে দেবে, তারা নিজের পরকালকে ভুলে যাবে, তারা নিজের আপনদেরকে মরতে দেখার পরেও তারা শিক্ষা লাভ করবে না যে কালকে হয়তো এনাদের মতো আমি এই দুনিয়া ছেড়ে যাব বা আমাকে যেতে হবে। ইনশাআল্লাহ যে সমস্ত আলামাত বা নিশানি বলা হয়েছে শেষ যুগের বা ইমামে জামান আলাইহিস সালামের জোহরের আগে যে ঘটনাগুলো ঘটবে, যে কথাগুলো হবে, যার জিকির কোরআন ও হাদিস বা কোরআনের তাফসিরে বলা হয়েছে, আমি ইনশাআল্লাহ অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরব বা তুলে ধরতে চাই। তার কারণ শুধু এতটাই যাতে আমরা সতর্ক হতে পারি, সজাগ হতে পারি যে হয়তো আমরা সেই শেষ জমানায় এসে গেছি, এবার কিয়ামত নিকটে এসে গেছে। ইমামে জামান আলাইহিস সালামের জোহরের সময় হয়তো খুব নিকটতম। তাই আল্লাহর নেক বান্দাদেরকে, মুমিনদেরকে, যারা নিজের ভবিষ্যৎ পরকালকে উজ্জ্বল ও সুন্দর দেখতে চায়, তাদেরকে এই পরিস্থিতিতে এই সময়ে কিভাবে জীবনযাপন করতে হবে শুধু সেটা বোঝানোর জন্য আমি এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরব। কেন সেই শেষ ইমাম উনি পর্দায় গায়েবে আছেন, মানুষের নজর থেকে অদৃশ্য হয়ে আছেন। আল্লাহ যেমন আছে কিন্তু আমরা তাকে দেখছি না, তো ওইরূপ
আল্লাহ নিজের অনেক কিছু রহস্যকে লুকিয়ে রেখেছে, সেগুলো আছে, কিন্তু আমরা তাকে হয়তো দেখছি না। দেখা যাচ্ছে না বলে যে জিনিসটা নেই এর কোনো অর্থ হয় না। ফেরেশতারা আছে, আমরা দেখছি না, তারপরেও কি আমরা অমান্য করছি? না, ফেরেশতারা নেই। জিন পরীরা আছে, আমরা তাদেরকে দেখছি না, তারপরেও কি অমান্য করতে পারবে কেউ? না, এখানে এই বিশ্বের, এই দুনিয়াতে জিন বলে কোনো জিনিস নেই যার বর্ণনা কোরআনও হয়, হাদিস হয়েছে। ওইরূপ আল্লাহর 6 প্রকারের সৃষ্টি বা মখলুক এই বিশ্বে, এই দুনিয়ায় আমাদের সঙ্গে তারা জীবনযাপন করছে, আমরা তাদেরকে দেখছি না, কিন্তু তাদের বর্ণনা কোরআন হাদিস হয়েছে, তার প্রতি আমরা বিশ্বাস রাখি। জিন্নাত, খান্নাস, নাসনাস, শয়তান মানে শায়াতিন যার বলা হয়েছে, হামজাদ, ইবলিস, সবই তো আছে। তাদেরকে তো আমরা দেখছি না, তবুও মানছি না আছে। তো যে আল্লাহ রব্বুল আলামিন নিজের অসীম শক্তি ও কুদরতের মাধ্যমে নিজের অস্তিত্বকে নিজের বান্দাদের থেকে লুকিয়ে রেখেছে, ওইরূপ আল্লাহ রব্বুল আলামিন নিজের প্রিয়তম ওলি, নিজের হুজ্জতকেও তার অসৎ বান্দাদের থেকে লুকিয়ে রেখেছে। হুজ্জতে খোদা এই দুনিয়াতে আছে, কারণ হাদিসে বলা হয়েছে লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদু বিআহলিহা, যদি আল্লাহর হুজ্জত, তার দলিল এই দুনিয়ার উপরে না থাকতো তো এই দুনিয়া সব কিছু সমেত নিঃস্ব হয়ে যেত, ভস্য হয়ে যেত। তাই আমরা যে ইমামের অপেক্ষা করছি, উনি আছেন, উনি পুনরায় ফিরে আসবেন, আর ওনার আসার পরে এই বিশ্বে শান্তি ফিরবে। যেমন আমরাও অপেক্ষা করছি, ওইরূপ আল্লাহ রব্বুল আলামিনও অপেক্ষা করছে। ইনতাজরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, কয়েক জায়গায় আল্লাহ বলেছে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষাকারীদের মধ্যে বা অপেক্ষা করছি। আল্লাহর অপেক্ষার, আমার অপেক্ষার মধ্যে বা আমাদের অপেক্ষার মধ্যে পার্থক্য শুধু এতটুকু, আমরা ওই আল্লাহর ওলি, আল্লাহর হুজ্জতের আসার অপেক্ষা করছি, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সঠিক সময়, সেই ঘড়ি, সেই সাআত, সেই পরিস্থিতির অপেক্ষা করছে আল্লাহ, যার জন্য সে ওয়াদা করেছে যে যখন দুনিয়ার এই পরিস্থিতি হবে তখন আমার এক ওলি, আমার হুজ্জত তোমাদের মাঝখানে আসবে, আর অন্যায়, অত্যাচার, জুলুমকে মুছে ন্যায় বা শান্তিতে এই বিশ্বকে পরিপূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই দিন দেখা নসিব করে, আমরা যেন আল্লাহর হুজ্জতের দর্শন পাই, ইমামে মেহেদী আলাইহিস সালামের সাক্ষাৎ পাই, বা ওনার জোহরের পরে ওনার সঙ্গী ও সাথী হয়ে যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, আর ওনার সঙ্গে এই বিশ্বে যেন শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। তবে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে আগে নিজেকে অন্যায় থেকে দূরে রাখতে হবে, ন্যায়ের মাধ্যমে নিজেকে মজবুত করতে হবে। আমাদের সামনে ছোট ছোট পাপ হচ্ছে, সমস্ত প্রকারের ক্ষমতা রাখার পরেও যদি আমরা সেগুলোকে বাধা সৃষ্টি না করি, তো কাল বড় বড় অন্যায়ের বিরুদ্ধে কি করে দাঁড়াবো? আজ আমাদের গ্রামে, আমাদের পাড়ায় অসামাজিক কাজ হচ্ছে, আমরা চোখে সেগুলো দেখছি আর চোখ বন্ধ করে চলে যাচ্ছি, কি চোখ বন্ধ করে বসে আছি, বাড়ির বাইরে যাচ্ছি না। সে করছে, আমার সঙ্গে তার কি সম্পর্ক? আমি কেন ওতে মাথা দিতে যাব? মনে রাখবেন, সমাজে যখন জঘন্যতা বাড়ে, অন্যায় ও অবিচার ও জুলুম ও অত্যাচার বাড়ে, আর সেটাকে যখন প্রথমেই বন্ধ না করা হয়, তার প্রতিবাদ না করা হয়, অন্যায় ও জুলুম ও অত্যাচারকে যদি অবরোধ না করা হয়, তো একদিন তার শিকার আমাদেরকেও হতে হবে। ওই জুলুম হয়তো আমার পর্যন্ত পৌঁছে যাবে। আজ অন্যের ওপরে জুলুম হচ্ছে, আমি দেখছি, চুপ রয়েছি, কাল আমার ওপরে জুলুম হবে, অন্যরা চুপ থেকে দেখে যাবে। তাই এখনও নিজেদেরকে জাগাতে হবে, জাগতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা যদি আল্লাহর নেক বান্দা হতে চাই, নবীর তেমন উম্মতি হতে চাই যেমন নবী চেয়েছিলেন, বা আহলে বায়তের সত্য অনুগামী অনুসারী যদি নিজেকে পরিচয় করাতে চাই, তো কর্মের মাধ্যমে, কার্যের মাধ্যমে সেটা প্রুফ করতে হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে জন্ম নিচ্ছিলেন, ওনার আগমনের খবর হযরত ঈসা নবী দিয়েছিলেন। ঈসা নবীর সঙ্গে তার উম্মত যে দুর্ব্যবহার করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে জমিন থেকে তুলে আসমানে নিয়ে গেছেন। ওই ঈসা নবী বলেছিলেন, এই যে অন্যায়, এই যে অবিচার তোমরা করছো, মনে রেখো খুব শীঘ্র আল্লাহর এক নবী তোমাদের মাঝখানে জন্ম নেবে বা আসবে, যে তোমাদেরকে কুফর, জুলুম, অত্যাচার বা এই সমস্ত যা কিছু তোমরা আল্লাহর বিরুদ্ধে করছো, তার থেকে তোমাদেরকে বাইরে আনবে বা বাইরে আনার চেষ্টা করবে। তখন আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা হবে না। জমিনে আল্লাহর হুকুম বিরাজ করবে। যদি তোমরা ভালোভাবে সেটা মেনে নাও তো তোমাদের মঙ্গল হবে, আর যদি না মানো তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তার নাম হবে আহমদ। আর এই জমিনে এলাহি হুকুমত সে কায়েম করবে। সে যে দিন নিয়ে আসবে, শান্তির দিন হবে, অর্থাৎ ইসলাম তার নাম হবে। আর ওই শান্তি প্রসারের জন্যে, ওই শান্তিকে পুরো বিশ্বে ছড়ানোর জন্যে যারা সহযোগিতা করবে, যারা সহযোগী হবে, তারা আল্লাহর নেক বান্দা ও সুসম্মানীয় হবে। আর যারা ওই শান্তিকে অ্যাকসেপ্ট করবে না বা শান্তিকে মানবে না, শান্তির বিরোধিতা করবে, তার মানে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্যে প্রস্তুত হবে। আর ওই নবীর ওয়াসির মাধ্যমে আল্লাহ নিজের নবীর বাহুকে মজবুত করবে। ওয়াজ্জারুহু, কোরআনের আয়াতে এসেছে যে নবীর
বাহুকে মজবুত করা হয়েছিল এক সাথীর মাধ্যমে, আর সেই সাথী হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম, যিনি ছায়ার মতো নবীর সঙ্গে থাকতেন আর ইসলাম প্রচারের প্রথম দিন থেকে নিয়ে নবীজির জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি সবসময় সাথে ছিলেন। তাই বহু মুফাসসিরিনরা লিখেছেন, যারা সঠিক ইতিহাস রচনা করেছেন, যে হযরত আলী আলাইহিস সালাম যদি না থাকতেন তো এই ইসলামের প্রচার কখনো নবী করতে পারতেন না। কেননা মুনাফিকরা তারা কখনো চায়নি যে এই পৃথিবীতে নবীর দিন বা ইসলাম প্রচার হোক। তারা বহু চেষ্টা করেছিল, ইহুদিরা, খ্রিস্টানেরা, যে ওই নবী যেন এই বিশ্বে জন্ম না নিতে পারে, যে আমাদের দিনকে মুছে ফেলে ইলাহি দিন, শান্তির দিন, আল্লাহর দিন, যে দিনকে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যদি আল্লাহর নিকটে কোনো দিন ধর্ম থাকে তো সেটা হচ্ছে শান্তি অর্থাৎ ইসলাম, বা ইসলাম অর্থাৎ শান্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য শান্তি চায়, তারা যেন শান্তিপূর্ণভাবে এক অপরের সঙ্গে মিলেমিশে সহযোগী হয়ে জীবনযাপন করে, দুনিয়ায় যেন তারা কোনো প্রকারের বিশৃঙ্খলা না ঘটায়। তাই সেই শান্তির দিয়ে নিজের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিল বা পাঠিয়েছিল। তো মুনাফিকরা, খ্রিস্টান বা ইহুদিরা সে সময় চেয়েছিল যে এই নবী যাতে এই বিশ্বে জন্ম না নিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থে এটা বলেছে, সূরা সফ আয়াত নম্বর 8 এবং 9 ইরশাদ হচ্ছে, ইউরিদুনা লিয়াতফু নূর আল্লাহ বিআফওয়াহিহিম, তারা চাচ্ছিল আল্লাহর নূরকে নিজের ফু দিয়ে বুঝিয়ে দেবার, নিভিয়ে দেবার। তারা চাচ্ছিল না যে ওই নবী জন্ম নিক, কারণ তাদের মনে ভয় ছিল যে নবী যদি জন্ম নেন তো উনি নিজের দিনের প্রচার করবেন, ইলাহি দিনের প্রচার করবেন, তখন আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। এই আয়াত ফার্স্ট মোহাম্মদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ মোহাম্মদ অর্থাৎ নবীর শেষ নায়েব, শেষ খলিফা ইমাম মেহদী আলাইহিস সালামের সম্পর্কে। যেমন কাফেররা চাচ্ছিল না যে নবী জন্ম নিক বা দ্বীন ইসলামের প্রচার হোক, ওইরূপ দুঃখের বিষয় যারা নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছিল কিন্তু ঈমান তাদের মধ্যে প্রবেশ করেনি, যেটা কোরআন বলছে, নবী আল্লাহ এদেরকে বলে দিন তোমরা ইসলাম কবুল করেছ, নতশির হয়েছ, কিন্তু ঈমান তোমাদের মধ্যে এখনো প্রবেশ করেনি। তো সেই নবীর উম্মতরা বা ওই শুধু মুখে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছিল, যাদের অন্তর মুসলমান হয়নি, তারা আপ্রান্ত চেষ্টা করেছিল নবীর শেষ ওয়াসি, প্রতিনিধি বা উত্তরাধিকারী ইমামে জমানা যেন জন্ম না নিতে পারে, ইমাম মেহেদী যেন জন্ম না নিতে পারে, তারা আপ্রান্ত চেষ্টা করেছিল। সুতরাং ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের জন্মদিনে আমি এগুলো শুনিয়েছি যে কীভাবে তারা চেষ্টা করেছিল যে ওই হাসান আসকারী আলাইহিস সালামের ঘরে যেন কোনো সন্তান জন্ম না নেয়, কারণ নবী বলে গিয়েছিলেন যে আমার 11তম ছেলে হাসান আসকারীর ঘরে ওই মেহেদী জন্ম নেবে, যে মেহেদী এই বিশ্বের জালিমদেরকে বা জুলুমকে শেষ করে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে, আদল ইনসাফ ফিরে আসবে। তাই জালিমরা চাচ্ছিল না, কখনো চায়নি যে ওই মেহেদী আলাইহিস সালামের জন্ম হোক। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত ও করিশ্মার মাধ্যমে যেমন নবী শাবে আবু তালিবে জন্ম নিয়েছিলেন কাফেরদের নজর থেকে দূরে, মক্কার গুফায় শাবে আবু তালিবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, ওইরূপ আল্লাহর হুকুমে ইমামে মেহেদী আলাইহিস সালাম সামেরায় সারদাবে জন্ম নিয়েছিলেন।
তাই এখানে পরিষ্কার বলা হচ্ছে আয়াতে যে কিছু লোক চাচ্ছিল যে আল্লাহর নূরকে ফু দিয়ে বুঝিয়ে দেওয়ার, কিন্তু আল্লাহ মুতিম্ম নূরহি, আল্লাহ নিজের নূরকে কমপ্লিট করে থাকবে বা করবেই। আল্লাহর বিচারকে, আল্লাহর সিদ্ধান্তকে ভাঙার শক্তি কারো নেই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাই ভালো লাগুক আর না লাগুক, তারা পছন্দ করুক আর না করুক, ওয়ালাউ কারিহাল কাফিরুন, অপছন্দ করবে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাকে পুরো করবে, তার নূরকে পুরো করবে। তো যেমন কাফেররা পছন্দ করছিল না যে নবী এই বিশ্বে জন্ম নিক, তারপরেও নবী জন্ম নিয়েছেন এবং আল্লাহর দ্বীনের প্রচার করেছেন, দ্বীন ইসলাম বা এই শান্তিপূর্ণ দ্বীন আমাদেরকে দিয়ে গেছেন। ওইরূপ আল্লাহর ওয়াদা হিসাবে এই মুনাফিক মুসলমানেরা, এই জালেম অত্যাচারীরা বহু চেষ্টা করেছিল যে ইমাম মেহেদী যেন এই বিশ্বে জন্ম না হয় বা উনি যেন জন্ম না নিতে পারেন, কিন্তু উনি জন্ম নিয়েছেন। আর আল্লাহর হুকুমে আল্লাহ তার হেফাজত করে পর্দায় গায়েবে রেখেছেন। কি জন্য গায়েবে রেখেছেন? আগের আয়াতে ইরশাদ হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই আল্লাহ নিজের রসুলকে পাঠিয়েছিল হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরহু আলা দ্বীনি কুল্লি, যাতে এই সত্য দিন বা এই ধর্ম, এই মাযহাব সমস্ত বিশ্বে ছড়িয়ে যায়, সমস্ত ধর্মের উপরে, সমস্ত দিনের উপরে যেন সফলতা অর্জন করে। নবী আলাইহিস সালাম ইসলামের প্রচার করেছিলেন, কিন্তু পুরো বিশ্বে ওনার দিন ওইভাবে সমস্ত দিনের উপরে জয়লাভ করতে পারেনি যেভাবে উনি চাচ্ছিলেন। কিন্তু আল্লাহ নিজের ওয়াদা পুরো করবে। একদিন পুরো বিশ্বে একটাই দিন, একটাই ধর্ম হবে, সেটা হবে শান্তির ধর্ম, আর সেটা হবে ইসলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলামকে পুরো বিশ্বের উপরে গালিব করার জন্যে, জয়লাভ করার জন্যে ইমামে মেহেদীকে পর্দায় গায়েবে রেখেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরহু আলা দ্বীনি কুল্লি, কেন পর্দায় রেখেছেন? যাতে তার দিন পুরো বিশ্বে প্রচলিত হয় বা ছড়িয়ে পড়ে বা জয়লাভ করে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হয়তো মুশরিকরা সেটা পছন্দ করবে না, যারা আল্লাহকে ছেড়ে অন্যদের উপাসনা করছে তাদের হয়তো সেটা ভালো লাগবে না। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, সকলকে আল্লাহর পথের উপরে চলতে হবে, এক আল্লাহকে মেনে তার উপাসনা করতে হবে। আর সেই সময় বিশ্বে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা হবে না, কারো ইবাদত হবে না। সমস্ত বাতিল খোদাকে জ্বালিয়ে ফেলা হবে বা তারা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর গজব হবে এই দুনিয়ার বাতিল জালিম বাদশাদের উপরে বা বাতিল খোদাদের উপরে। তাই যারা এখনো দুনিয়ার বলে নিজের ধন দৌলতকে দেখে নিজেকে জমিনের উপরে ভগবান মনে করছে, লর্ড মনে করছে, গড মনে করছে, খোদা মনে করছে, তারা যদি এখনো নিজের ভুলকে সংশোধন না করে নেয়, তারা যদি এখনো তওবা করে সৎ পথের দিকে না আসে, তারা এখনো যদি নিজের বিশ্বাসকে পরিবর্তন না করে, সেই এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে তার উপাসনা না করে, তো তাদের পরকাল বা ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর ও কঠিন হবে। কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ আমাদেরকে এই জীবন দান দিয়েছে, সৃষ্টি করেছে, আর বিশ্বের সব কিছু যার থেকে আমরা উপভোগ করছি, সব কিছু আল্লাহর অনুদান, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, তার করুণায়। সে পলক ঝপকানোর আগেও সব কিছু শেষ করে দিতে পারে, তবুও সে সুযোগ দিচ্ছে না। আজ হয়তো ভুল পথে আছে, কাল হয়তো সৎ পথের দিকে ফিরে আসবে। তাই এই সুযোগকে হারাবেন না। বিশেষ করে তাদের জন্য বলছি যারা এখনও আল্লাহর পথকে ছেড়ে
সেই নবী ও নবীর আহলে বায়তের পথকে ছেড়ে, সেই সৎ পথকে ছেড়ে, সিরাতুল মুস্তাকিমকে ছেড়ে যারা দূরে আছে, এখনও তারা সাবধান হয়ে যাক, নিজের ভুলের সংশোধন করে নিক। কেননা তারা চাইলেও তাদেরকে ওই পথের উপরে আসতে হবে, আর না চাইলেও কাল তাদেরকে ওই পথের উপরে আসতে হবে। দুনিয়ায় থাকতে গেলে হয় সৎকে আপন করে নিতে হবে। তাই ইমামে জামান আলাইহিস সালামের আসার আগে বিশ্বের যে পরিস্থিতি হবে বা দুনিয়ার যে অবস্থা হবে, কয়েকটা আজ আমি আপনাদের সামনে জিকির করতে চাই, যেটা বিভিন্ন তাফসিরে বা হাদিসে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, মৌলা আলী আলাইহিস সালাম উনিও বলেছেন, বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামও এই কথাগুলো বলেছেন নিজের দাদা বা নানার থেকে নকল করে, যে ওনারা এইভাবে ভবিষ্যবাণী করে গেছেন যে যখন কিয়ামত নিকটে আসবে, আর মনে রেখো কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ মেহেদী আলাইহিস সালামের জহুর না হচ্ছে। এটা সমস্ত মুসলমানদের বিশ্বাস, বা সমস্ত বিশ্বের এলাহি ধার্মিক সমস্ত পুস্তকে লেখা আছে যে শেষ যুগে আল্লাহর এক অবতার আসবে। তার বিভিন্ন নাম দেওয়া হয়েছে, বিভিন্ন ধর্মে তার বিভিন্ন নামে তাকে স্মরণ করা হয়। তিনি আসবেন আর এই বিশ্ব থেকে, এই পৃথিবী থেকে, দুনিয়া থেকে অন্যায় ও অবিচারকে শেষ করে, জালিমদেরকে শেষ করে, জুলুমকে শেষ করে ন্যায়ে ইনসাফে পরিপূর্ণ করবেন। এ বিশ্বাস সকলের আছে, কিন্তু পার্টিকুলার তিনি কে এ নিয়ে হয়তো একটু মতভেদ আছে। তাই ওটাকে ক্লিয়ার করার জন্য আমি বলতে চাই, ওই যে ব্যক্তি, ওই যে আল্লাহর ওলি, ওই যে অবতার যার আমরা অপেক্ষা করছি, যিনি আসার পরে এই বিশ্বে শান্তি ফিরবে, অসামাজিক সমস্ত কাজ শেষ হয়ে যাবে, সামাজিক বা ধার্মিক কাজ হবে, সবাই ন্যায়ের প্রতিনিধি হবে বা ন্যায়ের সাথী হবে, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, অন্যায় ও জুলুম শেষ হয়ে যাবে, সবাই সৎপথের পথিক হবে। আর যার আসার পরে এগুলো হবে তিনি হচ্ছেন ইমামে মেহেদী আলাইহিস সালাম। তাই তার আগে যে পরিস্থিতি হবে বা যুগের লোকরা যেভাবে দেখা যাবে বা দেখা দেবে বা তাদের কর্ম যা হবে, সেইগুলো নিয়ে একটা বিস্তারিত সূচিপত্র বা তালিকা তৈরি করা হয়েছে কোরআনের আয়াতের জ্যোতিতে বা হাদিসের আলোয়। আসুন আমি কয়েকটা আপনাদের सामने आज पढ़े सुनाते चाচ্ছি। ज़ोहर से पहले लोगों की खुसूसियात बेज़बान पैगम्बर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लम व अमीर अल-मोमिनीन अली इब्न अबी तालिब अलैहिस्सलाम और इमाम जाफ़र सादिक अलैहिस्सलाम ने भी इसी तरह से फरमाया। নবী ভবিষ্যবাণী করে গেছেন, হযরত আলী আলাইহিস সালাম সেটা বলেছেন, এবং ইমাম জাফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবেই ভবিষ্যবাণী করা হয়েছে শেষ যুগের সম্পর্কে, কিয়ামত আসার আগে এগুলো ঘটবে, বা ইমামে জামান আলাইহিস সালামের জোহর যখন খুব নিকটতম হয়ে যাবে তখন বিশ্বে এগুলো দেখা যাবে, এই ঘটনাগুলো ঘটবে, এমন হবে, বা মানুষের পরিস্থিতি বা লোকেরা তখন এমন হবে। কেমন হবে শুনুন। এক নম্বর, साहिबुर राय लोग, पढ़े लिखे लोग फासिक हो जाएंगे, अर्थात যারা বিবেকধারী বুদ্ধিজীবী শিক্ষিত ব্যক্তিরা ফাসিক হয়ে যাবে। তারা সব কিছু জানার পরেও ওই পথের পথিক হবে না যে পথে তাদেরকে হওয়ার দরকার। আর এটাই অপরিহার্য সত্য কথা। বিশ্বে শিক্ষিত লোকের কমি নেই, অভাব নেই, বহু শিক্ষিত আছে, কিন্তু দুঃখের বিষয় তারা শিক্ষিত হওয়ার পরেও, জ্ঞান রাখার পরেও, জানার পরেও তারা ওই সব কাজ করছে যেগুলো জ্ঞানী বা শিক্ষিত ব্যক্তিদেরকে করা উচিত না, বা তাদের সামনে অন্যায় অবিচার হচ্ছে কিন্তু তারা কিছু বলছে না। তাই ইমাম নবীর আমাদেরকে বলেছেন যে মনে রাখো, যখন পরিস্থিতি এমন হবে যে শিক্ষিত ব্যক্তিরা
জ্ঞানী ব্যক্তিরা তারা যখন দিনের উপরে আমাল করবে না, সঠিক জিনিসকে ফলো করবে না, তো মনে রেখো এবার তোমরা কিয়ামতের নিকটে এসে গেছো। সাহেবুর রাহ লোক, পড়ে লিখে লোক, মানে জ্ঞানী শিক্ষিত লোকেরা ফাসিক হয়ে যাবে। ফাসিক মানে তারা জেনে শুনে দিনের উপরে, ধর্মের উপরে বা ধর্মের নিয়ম শৃঙ্খলাকে মেনে চলবে না, অমান্য করবে। আজ দেখুন, মসজিদে যান বা আল্লাহর ইবাদতের যে সমস্ত স্থান, ওখানে যান, কতজন উচ্চ শিক্ষিত লোক সেখানে পাবেন? বেশিরভাগ গরিব, দরিদ্র, সাধারণ লোকেরা বেশিরভাগ আল্লাহর ঘরে নজর আসবে। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত বা মর্যাদাধারী, তারা সব নিজের কারোবার নিয়ে, অফিস আদালত নিয়ে, নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে। তাই এই প্রথম কথা তাদের জন্য বলা হচ্ছে যে লোক জেনে শুনে আল্লাহর হুকুমকে অমান্য করবে। তারা জানে আজান হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, এবার নামাজ পড়তে হবে, তবুও তারা নামাজ পড়বে না। তারা জানে রমজান মাস চলছে, আল্লাহর হুকুমে উপবাস রাখতে হবে, রোজা রাখতে হবে, তারপরেও তারা খেয়ে যাবে, রোজা রাখবে না। তারা ধনী, দন দৌলত তাদের কাছে বহুত আছে, তারা জানে ধনীদের উপরে আল্লাহর ঘরের দর্শন বা হজ ফরজ করা হয়েছে, তার সত্ত্বেও তারা হজে যাবে না। তারা জানে আল্লাহ যে এই ধন দৌলত আমাদেরকে দিয়েছে, এর মধ্যে অন্য কারো অধিকার আছে, আল্লাহর গরিব, দরিদ্র, অসহায় বান্দাদের হক আছে, তা জানার সত্ত্বেও তারা যাকাত, খুমুস আদায় করবে না, আল্লাহর বান্দাদের হক আল্লাহর বান্দাদেরকে দিবে না। তারা জানে অন্যায়ের বিরুদ্ধে বলা সকলের ওপরে ফরজ করা হয়েছে, এটা নৈতিক দায়িত্ব। তোমার সামনে যদি জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তো তার বিরুদ্ধে দাঁড়াও। একে শরীয়তের ভাষায় জিহাদ বলা হয়েছে। জিহাদ মানে কি? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, জুলুম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো, অসৎ কাজের বিরুদ্ধে দাঁড়ানোকে জিহাদ বলা হয়েছে। কিন্তু আজ তারাই নিজের কর্মকে জিহাদ বলছে, যারা জিহাদের নামে অসৎ কাজ করছে, জুলুম করছে, অত্যাচার করছে, আর নিজের সেই অত্যাচারের নামকে তারা পবিত্র জিহাদ নাম দিচ্ছে। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, অন্যদেরকে ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, এটা সকলের প্রতি ফরজ করা হয়েছে, সুন্নত নয়। ওইরূপ অন্যায় থেকে বাধা দেওয়া, নেহি আনিল মুনকার অর্থাৎ বুরাই থেকে রোকনা, অন্যায় থেকে বাধা দেওয়া সকলের প্রতি ফরজ করা হয়েছে। যেমন নামাজ, রোজা ফরজ, ওইরূপ কাউকে যদি অন্যায় করতে দেখো সঙ্গে সঙ্গে বাধা দাও, এটা আল্লাহর তরফ থেকে তোমার উপরে ফরজ করা হয়েছে। কিন্তু আজ সব কিছু হচ্ছে চোখের সামনে, আমরা দেখছি, তারপরেও অবরোধ করছে না, প্রতিবাদ করছে না, অন্যায়ের বিরুদ্ধে বলছে না। তো এই শিক্ষিত হয়ে কী লাভ যদি আমরা সমাজকে সংশোধন না করতে পারি, সমাজের ভুলগুলোকে যদি ঠিক না করতে পারি? তাই ইমাম নবীরা বলেছেন যে শেষ যুগে যখন তোমরা প্রবেশ করবে, তো মনে রেখো ওই যুগের শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা বেশিরভাগ সব ফাসিক হয়ে যাবে। দিনদার থাকবে, তবে খুব কম সংখ্যায়। যেটা হাদিসের ভাষায় বলেছে আটে মে নমক বরাবর, মানে আটায় নুন, 1 কিলো আটায় কতটা নুন দেওয়া হয়, সেটাকে খামির করার সময় বা রুটি করার সময় চুটকি সামান্য, ওইরূপ বহু হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মাঝে হয়তো 2-4 জন 10 জন আল্লাহর নেক বান্দারা হবে। বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা আছি বা বিশ্বের যে অবস্থা, জগৎকে আমরা যেভাবে দেখছি, একবার বিচার করে বলুন, আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের পাড়ায়, কি আমাদের গ্রামে, আমাদের এলাকায় এত জঘন্য কাজ হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে, দিন ও শরীয়তকে পায়মাল করা হচ্ছে, অমান্য করা হচ্ছে, আর শিক্ষিত জ্ঞানী লোকেরা করছে। কেউ কি দাঁড়াতে পারছে না? কোনো কম, কোনো জাত,
বা কোনো ব্যক্তির ওপরে যখন জুলুম হয় তার তিনজন দায়ী হয়। এক, জালিম যে জুলুম করছে। দ্বিতীয়, ওই মজলুম যে বিনা প্রতিবাদে জুলুম সয়ে যাচ্ছে, তার উপর জুলুম হচ্ছে কিন্তু সে প্রতিবাদ করছে না, তার মানে কি সে জালিমকে সহযোগিতা করছে। অন্যায়ের বিরুদ্ধে যদি সে নিজে না বলে তো অন্যরা তাকে কি করে সাপোর্ট করবে? তাই মজলুম যদি হন তো চুপ থাকবেন না। যদি আপনার আশেপাশে সৎ লোক থাকে তো আপনি যখন ফরিয়াদ করবেন যে আমার উপরে এই জুলুম হচ্ছে, তো তারা আপনার সহযোগী হবে। কিন্তু আপনি নিজেই যদি কিছু না বলেন তো তারা কি করে আসবে সামনে? তো জুলুম কোনো ব্যক্তির ওপর হোক বা কোনো কওমের ওপরে তার তিনজন দায়ী। এক, জালিম যে জুলুম করছে। দ্বিতীয়, ওই মজলুম যে জুলুম সয়ে যাচ্ছে কিন্তু প্রতিবাদ করছে না, আওয়াজ তুলছে না। আর তৃতীয়, ওই দর্শক, আপনাদের মতো লোকেরা যাদের সামনে জুলুম হচ্ছে, চোখের সামনে জুলুম হতে দেখছে, তারা প্রতিবাদ করার শক্তি রাখার পরেও তারা প্রতিবাদ করছে না। তারা সবাই মিলে যদি চায় তো সমাজকে ওই জঘন্যতা থেকে বাঁচাতে পারে, ওই জুলুম, ওই অত্যাচার থেকে ওই পীড়িত ব্যক্তিকে বাঁচাতে পারে, কিন্তু তারা তা করছে না। তো কিয়ামতের দিন এরা তিনজন সমান পাপী হবে, আর তিনজনের ঠিকানা জাহান্নাম হবে। যে জুলুম করছে আর বিনা প্রতিরোধে যে জুলুম সয়ে যাচ্ছে, আর যে জুলুম দেখছে কিন্তু কিছু বলছে না। আর হাদিসের ভাষায় এই তৃতীয়কে মুনাফিক রূপে বলা হয়েছে, যে যারা জুলুম হচ্ছে দেখছে কিন্তু কিছু বলছেন, এরা মুনাফিক। আর মুনাফিকের সাজা তো কঠিন রাখা হয়েছে। আশা রাখি আমার এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। তো ইমাম আযম আলাইহিস সালামের জোহরের আগে শিক্ষিত ব্যক্তিরা, বুঝদার ব্যক্তিরা, যারা সমাজে বল রাখে, শক্তি রাখে, অধিকার রাখে, তারাই ফাসিক হয়ে যাবে, তারাই অন্যায় করবে। তো তাদের বিরুদ্ধে কে বলবে, কারা বলবে? আর এখন বর্তমান আমি যা দেখছি বিশ্বে, এটাই বেশি হচ্ছে। যারা দায়িত্বে আছে, তাই গ্রামের দায়িত্বে হোক, এলাকার দায়িত্ব হোক, তারাই এমন এমন কাজ করছে যেগুলো শরীয়ত বিরোধী। তখন গ্রামের লোক বা এলাকার লোক তাদের বিরুদ্ধে বলতে সাহস পাচ্ছে না। আর যখন তারা বলছে না, তাদের জুলুম অত্যাচার বেড়ে যাচ্ছে। তারা সাহস পাচ্ছে যে যখন আমরা এই অন্যায় করছি আর কেউ প্রতিবাদ করার হচ্ছে না, তার মানে কি আজকে একজনের ওপর হচ্ছে, কালকে দুজনা, পরশু চারজন, তারপরে আটজন, এইভাবে আস্তে আস্তে সবার উপরে অন্যায় হবে আর সবাই সয়ে যাবে। কেননা যখন একজনের ওপরে হচ্ছিল তখন যদি হাত ধরা হতো, তার হাত দ্বিতীয়র উপরে উঠতো না। কিন্তু সে সময় যখন হাত ধরা হয়নি, তার হাত ছুটে গেছে, সে আস্তে আস্তে মজবুত জালিম হয়ে গেছে, পাপী হয়ে গেছে। এখন পাপ করছে কিন্তু পাপকে পাপ মনে করে করছে না। তো আমাদের সমাজে অনেক পাপীকে মজবুত করার জন্য আমরা দায়ী। কেননা আমরা সেই পাপীকে প্রথম স্টেপে সংশোধন করেনি, তার বিরুদ্ধে দাঁড়ায়নি। সে শয়তানের পথিক হয়ে শয়তান তাকে মজবুত করে দিয়েছে। এখন হয়তো আমরা চেয়েও তাকে বাধা দিতে পারছি না, তার বিরুদ্ধে দাঁড়াতে পারছি না। তবুও অনুরোধ করছি, এখনও সকাল, সন্ধ্যা হয়নি, এখনও সময় আছে। এখনও ওই সমস্ত অন্যায় বা অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়ান। যদি নিজের সমাজকে সুন্দর করতে চান, যদি আল্লাহ রসুলের নজরে বা ওই ইমামের নজরে যারা আমরা অপেক্ষা করছি, একজন ভালো মানুষ, ভালো মুসলমান, ভালো মমিন যদি নিজেকে সাবিত করতে চান, তো এখনও এই সুযোগ হারাবেন না। এখনও অন্যের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করুন। তারপরে বলা হয়েছে, তুমি সোয়ায়ে বখিল সরমায়াদারকে, ভালো করে জিনিসটা শুনবেন বা বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় এলামত কি বলা হচ্ছে? ইমাম আযম আলাইহিস সালামের জোহরের আগে বিশ্বের পরিস্থিতি কি হবে বা লোকরা কেমন দেখা দেবে? তুমি সোয়ায়ে বখিল সরমায়াদারকে, दुनिया परस्त उलमा के, फासिक व फाजिर बूढ़ों के, बेहया लड़कों के और अहमक औरतों के कोई
नजर नहीं आएगा। या रब्बुल आलामीन, কত ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে বর্তমান পরিস্থিতি তারা সেই সময় দেখিয়ে গেছেন বা বলে গেছেন আজ থেকে 1400 বছর আগে, যে শেষ যুগে ইমামে জামান আলাইহিস সালামের ظهور যখন নিকট হবে বা কিয়ামত যখন নিকটতম হয়ে যাবে, তো সেই সময় তোমরা দেখবে না ধনী ব্যক্তিকে কিন্তু সে কঞ্জুস, মানে বেশিরভাগ ধনীরা কঞ্জুস হবে। কঞ্জুস মানে তাদের কাছে ধন দৌলত থাকবে, তারপরেও তারা অভাবীদেরকে, অসহায়দেরকে, গরিব দরিদ্রদেরকে সাপোর্ট করবে না, সাহায্য করবে না। খেয়ে পরে তাদের কাছে বেশি থাকবে, আর তার প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী না খেয়ে কষ্টের মধ্যে থাকবে, কিন্তু তার সত্ত্বেও নিজের ওই ডেড়ি বেশি থাকা ধন দৌলত থেকে কিছু সাহায্য করবে না। আর এখন এটাই আমাদের সামনে বেশি দেখা যাচ্ছে বা আমরা দেখছি। সওয়ায়ে বখিল সরমায়াদার মানে ধনী কিন্তু সে কৃপণ হবে, কঞ্জুস হবে, আল্লাহর পথে দান খয়রাত করবে না, নিজের মাল কাউকে দিবে না। দুনিয়া পারস্ত উলামাকে, অর্থাৎ সেই সময় যে সমস্ত উলামা, আলিম, মুল্লা, মৌলবীরা হবে, এরা হবে দুনিয়া পারস্ত, মানে দুনিয়ার পেছনে বেড়াবে, দুনিয়ার লোভ লালসায় তারা ঘুরে বেড়াবে, তাদের মন থেকে আল্লাহর ভয় চলে যাবে, তারা মানুষের ভয় করে ধনীদের পকেটেরও দিকে নজর রেখে কাজ করবে বা চলবে। তাই কোরআন হাদিসের রোজ আলোয় শেষ যুগের যে উলামায়ে সু মানে নিকৃষ্ট, পথভ্রষ্ট, খারাপ আলিমদেরকে পরিচয় এইভাবে করা হয়েছে যে এরা যা বলবে তার উপরে নিজেরা আমাল করবে না। কোরআনে এদের সম্পর্কে বহুভাবে বর্ণনা হয়েছে যে এরা অন্যদেরকে সৎ উপদেশ দেবে, এই ভালো কাজ করো, এটা করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, ভুল বা অন্যায়ের সাথ দিও না, কিন্তু তারা ভুল করবে, তারাই অন্যায়ের সাথ দিয়ে যাবে বা তারা ভুল কাজ করবে বা করতে থাকবে, অন্যদেরকেও সেই পথের প্রতীক করে রাখবে। তো তারা নিজেরা তা করবে না যা তারা মুখে বলবে। দ্বিতীয়, সমাজে তারা অশান্তি সৃষ্টি করবে। এগুলো আমি উলামাদের কথা বলছি, আলেমদের কথা বলছি, যে এরা সমাজে অশান্তি সৃষ্টি করবে, দলাদলি করবে, মতভেদ করাবে। কি জন্যে? যাতে তার কথা লোক শোনে বা তার কথা মানে, তাকে যেন গুরুত্ব দেওয়া হয়। কোরআন হাদিস কি বলছে না, ওই হুজুর, ওই মৌলবি কি বলছে সেটাকে শুনতে হবে। তাই সে লোকদের মধ্যে মতভেদ সৃষ্টি করে রাখবে। তারপরে বলা হয়েছে ওই বুড়ে আলিম, ওই পাপী আলিম ধনীদের সেবক হয়ে জীবনযাপন করবে। তারা আল্লাহ ও রসুলের কথা বলবে না, ধনী লোকদের তাবে হয়ে থাকবে, মানে ধনীরা যেভাবে তাদেরকে বলতে বলবে তারা সেইভাবে কথা বলবে। ধনীরা যদি বলে মানুষ আজকে মসজিদে এইগুলো বলতে হবে, আজকে ওয়াজ নসিহত করার সময় এইগুলো বলতে হবে, আমার বিরুদ্ধে বললে হবে না, কিন্তু আমি যা করছি তার সম্পর্কে যেন কিচ্ছু বলবেন না, দু পয়সার লোভে তারা তাই বলছে যা ওই ধনীরা শিখিয়ে দিচ্ছে, তাই না? নিজের পরিবেশে দেখুন, উলামা যদি হক বলা শুরু করে আর মূর্খরা যদি চুপ থাকে, বিশ্বে অটোমেটিক শান্তি ফিরে আসবে। ফিতনা, ফাসাদ, ঝগড়া, লড়াই সব শেষ হয়ে যাবে যদি উলামারা হক বয়ান করা শুরু করে আর জহালাম অর্থাৎ মূর্খরা যদি চুপ থাকে। দুঃখের বিষয় এটাই ইমামে আলী নকি আলাইহিস সালাম আমাদের সম্পর্কে বলেছেন, লাউ সাকাতাল জাহিল মাখতালাফান নাস, যদি মূর্খরা চুপ থাকতো মানুষের মধ্যে মতভেদ হতো না। যারা জানে না তারাই বেশি বলছে, আর যারা জানে তারা চুপ আছে। যাদের বলার দরকার তারা বলছে না, আর যাদেরকে বলতে মানা করা হয়েছে আজ তারাই সমাজে বলছে, তারাই সমাজ চালাচ্ছে। এই অপরিয় সত্য কথা শোনার পরেও যদি আপনারা না জাগেন, আপনাদের মধ্যে যদি পরিবর্তন না আসে,
তো ইমামে মেহেদী আলাইহিস সালামের অপেক্ষা আপনারা কি আশায় করছেন? তো সমাজে ধনীরা কৃপণ দেখা দেবে, ওলামা বেশিরভাগ সব দুনিয়া পরস্ত হবে, মানে তারা দুনিয়ার লোভ লালসায় দিন বিক্রি করে খাবে, আর নারীরা হয় বুদ্ধ হবে আর নইলে বেহায়া হয়ে যাবে। যেমন ছেলেদের সম্পর্কে বলা হয়েছে, তারা লজ্জা শরম হারিয়ে ফেলবে। আজ যুবক ছেলে বা যুবক মেয়েরা কাল যারা আদবে থাকতো, নিজের গুরুজনদের সামনে, বয়স্কদের শিক্ষিতদের সামনে লজ্জাবোধ হয়ে নম্রতভাবে ভদ্রভাবে থাকতো, আজ সমাজকে দেখুন, যুবক বা যুবতীরা এমনভাবে মেলামেশা করছে বা এমনভাবে বেরিয়ে বেড়াচ্ছে বা এমনভাবে তারা কথাবার্তা বলছে যেগুলো শুনে গুরুজনেরা লজ্জা পাচ্ছেন, লজ্জাবোধ করছেন যে এদের মধ্যে হায়া শরম লজ্জা নামের কোনো জিনিস নেই। সাধারণ পাবলিকের সামনে এরা এইভাবে ব্যবহার করছে, এইভাবে কথা বলছে, এইভাবে ওঠা বসা করছে। এগুলো প্র্যাকটিক্যাল না, এটা হকিকত না, আপনারা নিজের চোখে দেখছেন না। আজ বুজুর্গদের সম্মান নেই, গুরুজনদের সম্মান নেই। তাই এই যুগ এইভাবে জঘন্য হয়ে যাচ্ছে। ওই বুজুর্গ, ওই গুরুজনেরা নিজের সম্মানকে বাঁচানোর জন্য তারা চুপচাপ দেখে যাচ্ছে, বসে আছে। তারা ভয় পাচ্ছে যে এই যুবককে এখন এই অন্যায়ের বিরুদ্ধে বলি, আমার কথা শুনবে না, প্লাস আমাকে আরও 10টা কথা শুনিয়ে যাবে। তুমি বুড়ো হয়ে গেছো, তুমি তোমার জায়গায় বসে থাকো, তোমার যুগ শেষ হয়ে গেছে, এটা আমাদের যুগ, আমরা যা করছি করতে দাও। এইভাবে কথা বলে না। আল্লাহ হেদায়েত করুক। আরও অনেক কথা আছে এইরূপ, যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেগুলো শোনার পরে আপনার অন্তর সাক্ষী দেবে, মৌলানা সাহেব আপনি 100% সত্য কথা বলছেন। আর এই হাদিস ও কালামে যেগুলো বর্ণনা হয়েছে সত্যে আমরা নিজের চোখে এগুলো দেখছি, এগুলো আমাদের সমাজে হচ্ছে, ঘটছে। কিন্তু দুঃখের বিষয়, সব কিছু দেখার পরেও, শোনার পরেও যদি আমরা ওই অন্যায়ের বিরুদ্ধে, ওই অসামাজিক কাজের বিরুদ্ধে, ওই অধার্মিক লোকদের বিরুদ্ধে যদি না দাঁড়াই, তো আর কবে দাঁড়াবো? কে সংশোধন করবে? কার অপেক্ষায় আছে আমরা? আশা রাখি ইমামে মেহেদী আলাইহিস সালামের অপেক্ষাকারীদেরকে যেমন হওয়া উচিত, মুনতাজরিনকে যেভাবে নিজেকে প্রস্তুত করতে বলা হয়েছে, নেকির মাধ্যমে, সুচরিত্রের মাধ্যমে আমরা যেন সৎপথের উপরে চলে সুচরিত্রবান হয়ে নেক কাজ করে সেইভাবে নিজেকে গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই নেক তৌফিক দান করো। যুগের ইমামের জোহরে জলদি করো, আর ইমামের যখন জোহর হবে আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, অবিচার ও অসামাজিক কাজের বিরুদ্ধে যেন দাঁড়াতে পারি, আর ইমামের সঙ্গী বা সাথী হয়ে শান্তিকে যেন পুরো বিশ্বে প্রচার করতে পারি, আর জুলুম ও অত্যাচারকে যেন আমরা ইমামের সাথী হয়ে শেষ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে নম্বর দেওয়া হচ্ছে, এই নম্বরে নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, নইলে লিখে পাঠান। আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। তার সঙ্গে সঙ্গে আরও একটা অনুরোধ করছি, যদি টিভিতে আমার কোনো অনুষ্ঠান আপনারা মিস করে ফেলেন, তো আপনারা নিজের মোবাইলে ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন। ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হয়েছে। নিজের মনোনীত মন পছন্দ অনুষ্ঠান ইসলামের বাংলা যখন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা, যখন সুযোগ পাবেন তখন দেখতে পারবেন। তাই অনুরোধ করছি, চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।